মা বাবার প্রতি সন্তানের হক আগে, সন্তানের প্রতি মা বাবার হক পরে। কারণ আমাদের মা বাবারা সবসময় মনে করে সন্তানরা আমারে দেয় না কেন, সন্তান আমারে দেয় না কেন, সন্তান আমারে মাথায় তুলে রাখে না কেন। দুঃখ হলো সন্তানে মা বাবাকে দিবে তো পরে, মা বাবা দিবেন তো আগে। সন্তান মা বাবার কাছে তিনটা হক রাখে। অনেকগুলো হক আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা। মা বাবার প্রতি সন্তানের হকগুলোর মধ্যে একটা অন্যতম হক, মনে রাখেন, এটা আমার আলোচনার মূল বিষয়ের অংশ না, কিন্তু হক। সেটা কি জানেন? ভাই খেয়াল করেন, আবার আমার দিকে তাকান। মা বাবার প্রতি সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। বুঝেন নাই? বুঝেন নাই? মা বাবার প্রতি সন্তানের প্রথম হক কি? কয় না, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। তার মানে আমনে বিয়া করার আগেই সন্তানের মা যেটা হইব সেটা ঠিক করতে সচেতন হওয়া। খালি মোবাইলে টেলিফোন করে ফিডির ফিডির মিস কল দিয়া এরপরে কোর্টে নিয়া কারে না কারে বিয়ে করে লাইছেন, এরপরে বলায় কি আপনি তো মাই ঠিক করেন নাই, ফোলার সন্তানের হক তো প্রথমটাই দেন নাই। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, এই জায়গাটা হইলে সবচেয়ে বড় সমস্যা। সন্তানের উপর মা বাবার প্রতি সন্তানের অনেকগুলো হক, তিনটা বড় হক। এক নাম্বার হলো সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আজান আর ইকামত দেওয়া। সন্তানের কানে আজান ইকামত দেওয়া সন্তানের হক মা বাবার উপর। আজকে আমরা কানে আজান ইকামত দেই না, ঠিক নেই? এখন তো সন্তান জন্ম হয় সিজারে। আগে জন্ম হইতো একভাবে, এখন জন্ম হয় তিনভাবে। নর্মাল, ছোট সিজার, বড় সিজার। কয়ভাবে? আগে হইতো গরুর একভাবে হয়, ছাগলের একভাবে হয়, কুত্তার একভাবে হয়, বিলাইয়ের একভাবে হয়। আশরাফুল মাখলুকাত মানুষের তিনভাবে জন্ম হয়। সিজার এমন কমন হয়ে গেছে। সিজার এটা বড় লোকের প্রসব সিস্টেম। এটা কার প্রসব সিস্টেম? বড় লোকের। এমনি কিন্তু জিগায় না, জিগায় নরমাল না সিজার? কয় নরমাল। নরমাল সিজার, ও আচ্ছা সিজার মানে সিজারটা, ও আচ্ছা সিজার। আর নরমালটা নরমাল, তার মানে নরমালটা এমন আনকমন কেমনে হয়ে গেল? এটা হ্যাঁ, এটা কেমনে হয়ে গেল নরমালে? এই টাইপের হয়ে গেছে। হায় 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 হায়। এই প্রসঙ্গ নিয়ে কথা বললে অনেক দূর যাবো, এত দূর যেতাম না। হন সন্তানের জন্মের পরে এক নম্বর আজান ইকামত। আপনি তো আপনার সন্তানকে জন্মের পরে তার মায়ের পেট কাইটা বাইর করছেন। এবার তার জন্য ওষুধ লাগবে, তার অপারেশন লাগবে, তার এই লাগবে, তার এই লাগবে, তার কত কিছু লাগবে। কেউ গরম পানির জন্য, কেউ তলিয়ার জন্য, কেউ ওষুধের জন্য, কেউ ডাক্তারের প্রেসক্রিপশনের জন্য, কেউ ডাক্তারের বুদ্ধির জন্য। চার গ্রুপ চারদিকে দৌড়াইতে আছে। সন্তানের আজান আর ইকামতের খবর নাই। মা সন্তানরে নিয়ে বাড়িতে আসছে, একটু একটু ভালো লাগতেছে। এবার টেলিভিশনটা অন করছে, টেলিভিশনে আওয়াজ উঠছে, মন মানে না, মানে না, আর তো দেরি সয় না। এই বাচ্চা প্রথম কানে শুনছে মন মানে না, মানে না। এই বাচ্চা ক্লাস 6-এ আরেকটার হাত ধরে ভাইগে গেছে। ওরে আশ্চর্য, জন্মের সাথে সাথে মন মানে না শুনাইছস, 6 বছর ধরে আমার কি 6 পর্যন্ত বাচ্চা রয়েছে তো বেশি। বুঝেন নাই? হ্যাঁ, মন মানে না শুনছে প্রথম দিন, আর হ্যাঁ বাচ্চা মানে টিক্কা রয়েছে 6 পর্যন্ত, তার মানে বহুত দিন রয়েছে। ও মুসলমান, ভালো করে বুঝেন, পৃথিবীর মানুষ পড়ে পড়ে যা শিখে, দেখে দেখে যা শিখে, তার চেয়েও বেশি শুনে শুনে শিখে। কোন মানুষের শেখার প্রথম ধাপ শোনা। কোন মানুষের শেখার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ দেখা, তৃতীয় ধাপ পড়ালেখা, পড়া এবং লেখা। এই জন্যই আমার আল্লাহ জন্মের সাথে সাথে
আল্লাহর বান্দাকে আল্লাহু আকবার শুনিয়ে দিতে বলেছে, কারণ সে পৃথিবীকে যে শুনে শুনে শিখবে, সবার আগে তার কানে যেন আল্লাহু আকবার শুনে। তাহলে কি হবে? দুনিয়ার অন্য সব শব্দ আল্লাহু আকবারের সাথে ধাক্কা লেগে বাইরে চলে যাবে, আল্লাহু আকবার সবার আগে। এটা যদি কানে আগে ঢুকে, দুনিয়ার গান্দা শব্দগুলো তাকে প্রভাবিত করবে না। এজন্যই তার শোনার, তার জন্মের সাথে সাথে তার কানে আল্লাহু আকবার শুনিয়ে দেওয়া, এটা মা বাবার উপরে সন্তানের 1 নাম্বার হক। বুঝতেছেন না আপনারা? সন্তানের 2 নাম্বার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। সন্তানের 2 নাম্বার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কোন? সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা, বলেন সুন্দর নাম রাখা। আজকে আমরা নাম পাইছি পলাশ, নাম পাইছি রবিন, নাম পাইছি কি নীরব, নাম পাইছি মন্টু, জন্টু, চেন্টু। আজীব লাগে মাঝে মধ্যে কিছু কিছু এলাকায় যাইয়া দেখি, এটি বুঝি নাম কে দিল? এই নাম মা বাপে। মুসলমান এই নামগুলোর কারণে এই ছেলেটা, সন্তানটা মুসলিম কি অমুসলিম মাঝে মধ্যে চিনতে সমস্যা হয়। আপনি আশ্চর্যান্বিত হবেন, সমাজে 3 ধরনের নাম আছে, একটা অমুসলিম নাম, একটা মুসলিম নাম, আর একটা হিজলা নাম। কোন? একটা মুসলিম নাম, আর একটা অমুসলিম নাম, আর একটা হিজলা নাম। হিজলা নাম কোনটা? মনে করেন মানিক। মানিক তো যদি মুসলমান হয় তো নিচে দিয়ে লেখে মানিক হাসান মুসলমান, মানিক চক্রবর্তী হিন্দু। বুঝেন নাই? মানিক হাসান মুসলমান, মানিক চক্রবর্তী, মানিক বসু, মানিক দাস হিন্দু। তাহলে মানিক এটা হিজলা নাম হইল না? এটা কোন দিক টানে? কোন দিক টানে? এ মানিক কে গো হাফ প্যান্ট খুলে দেখতে হবে হে মুসলমান নেই, এছাড়া আর কোনো উপায় নেই, হেঁটে মুসলমান না হিন্দু। এই নাম তুমি কেন রাখবা যেই নামে মুসলমান বুঝায় না? এই মিয়া, তোমার চেহারায় দাড়ি নেই, তুমি একটা পরিবেশে গেলে মুসলমান কিনা চেনা যায় না, তোমার পাসপোর্টের নামটা এমন যে তোমার নামে তোমার মুসলমান প্রমাণ করে না, তো কি দিয়ে তুমি মুসলমান বলো? না তোমার আকার আকৃতিতে মুসলমান, না তোমার নামে তুমি মুসলমান, তো তুমি কি দিয়ে মুসলমান? সুতরাং মা বাবার উপরে সন্তানের 2য় হক, মা বাবা সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করবে। মা বাবা সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবে। আমাদের সমাজে অনেকে কয় হুজুর আনকমন নাম চাই। আমার মনে আছে আমি যখন হিরাজিল ইমামতি করতাম, তো এক আল্লাহর বান্দা এসে কয় হুজুর আমার একটা মেয়ে হয়েছে, একটা নাম দেন। তো আমি বললাম যে ফাতেমা নাম রাখেন। ফাতেমা তো এটা কমন নাম, যে এনে পাওয়া যায়। আমি কত কি নাম দিতাম? একটা আনকমন নাম দেন। তা আমি হেরে করলাম যে স্ক্রু রাখেন। স্ক্রু আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সন্তানের নাম স্ক্রু রাখছে আমি জানি না। তো বেটা হাসতে হাসতে গেছে গা, আমিও কইলাম বলা হারইছে। এটা কি কারবার? নাম বলা আনকমন হইব। তো মা বাবা সন্তানের প্রতি, সন্তান মা বাবার প্রতি যে হক রাখে, 1 নাম্বার আযান ইকামত, 2 নাম্বার সুন্দর নাম, 3 নাম্বার আদব লেহাজ এবং মুআশারাত ও দিন শিখানো। দিন শিখানো, দিন শিখানো, এটা সন্তানের হক। যদি মা বাবা সন্তানকে দিন না শেখান, তাহলে সন্তানের হক নষ্ট করলেন।